বেহাল রাস্তা সংস্কারের দাবিতে চুঁচুড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির। জেলা সদর শহর চুঁচুড়ার রাস্তাঘাট বেহাল হয়ে পড়েছে। বড় বড় গর্ত, খানাখন্দে ভর্তি। একটানা বৃষ্টির জলে বিপজ্জনক হয়ে পড়েছে শহরের রাস্তা। হুগলির মোড় থেকে পিপুলপাতি যাওয়ার বিবেকানন্দ রোড বেহাল হয়েছে। পিপুলপাতি থেকে সায়রা মোড়, বিশালাক্ষী তলা হয়ে হসপিটাল রোডে একই দশা। বিশালাক্ষী তলায় রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা। চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। রাস্তাতে দেখতে পাচ্ছি যে মানুষ পড়ে যাচ্ছে, লাগছে, তুলছে, অ্যাক্সিডেন্ট তো হয়েই যাচ্ছে, কিন্তু এই রাস্তার কোনো প্রয়োজন নেই। বেশি দিন হয়নি তো রাস্তাটা? না না, 2-3 মাস হয়েছে, এর মধ্যে কোনো ইয়ে নেই। রাস্তা যাওয়ার রাস্তাই নেই, তো সমস্ত জায়গায় যাই গত আসতে যাচ্ছে, মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে প্রতিদিনই প্রতিদিন প্রতিদিন। 2-3 মাসের মধ্যে রাস্তা ভাঙছে, কি বলবেন? সাধারণ মানুষের টাকা তো। সাধারণ মানুষের টাকা, আমাদের তো কিছু বলার নেই। আমরা দেখছি, আমরা তো জনসাধারণ, আমরা দেখে যাচ্ছি, কিন্তু যারা দেখার কথা তাদের তো দেখা উচিত। বলুন না, আমরা কি করতে পারি এখানে? আমরা তো কিছু, আমরা চোখে যাচ্ছি, দেখছি এই পর্যন্ত। কি চাইছেন আপনারা? আমাদের রাস্তাটা ভালো হলেই মানুষের ভালো হবে। আমার একার ভালো না, সবাইকার ভালো হবে। মানে একদম কি নিম্নমানের সামগ্রী দিয়ে হয়েছে, ঠিকঠাকভাবে হয়নি রাস্তাটা? সেরকমই মনে হয়, নাহলে এইভাবে তো হতো না। হাসপাতাল যাওয়ার রাস্তা একটা রাত রাতেই অ্যাম্বুলেন্স চলছে, আর এই দুর্ঘটনা রাত্রিবেলা ঘুরে দেখলে আমাদের ভয় লাগে, কেন মনে হচ্ছে এই বোধহয় দুর্ঘটনা। কি নাম মাসিমা আপনার? আমার নাম সবিতা সাদিকা। অবস্থা কি বলবেন? মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর এই তো বেশি দিন রাস্তা টিকছে না। হ্যাঁ, মানে বর্ষার জল এলেই সঙ্গে সঙ্গে রাস্তা নষ্ট, মানে 3 মাস হলো না, রাস্তাটা নষ্ট হয়ে গেল। এই যে এখন যে ওই রাস্তার অবস্থাতে মরণ ফাঁদ হয়েছে, মরণ ফাঁদ হয়েছে, মানুষের মরণ ফাঁদ হয়েছে, অবশ্যই মরণ ফাঁদ হয়েছে। মানুষ পরে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সরকার দেখছে না, প্রশাসন পৌরসভা দেখতে পাচ্ছে না। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। প্রতিদিনই কিছু না কিছু হচ্ছে। রাস্তার ধার গেছে, মানে যেখান দিয়ে যেতে পারছে না, একদম পাশে রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে, সেখান দিয়ে গাড়ি চলে যাচ্ছে, টোটো চলে যাচ্ছে। কি বলবেন, একটা মানে জেলা হাসপাতাল যাওয়ার প্রধান রাস্তা এটা এটা তো আমাদের কিছু বলেন, এটা সরকার প্রশাসনের দেখা উচিত, পৌরসভার চেয়ারম্যানের দেখা উচিত। কিন্তু তারাও নিশ্চয়ই এই রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু তাদের তো কোনো দেখভাল করার কোনো জায়গা নেই। মানে 3 মাস আগে রাস্তা তৈরি হওয়া, এইরকম ভাবে হয়ে যাওয়া, এটা কি মনে করছেন যে ঠিকভাবে রাস্তা তৈরি হয়েছিল? না, এটা কখনোই ঠিক না। কি নাম আপনার? অর্ণব সাধুকা। এই রাস্তা দিয়ে চলছেন, আপনারা তো সকলেই জানেন যে এই রাস্তার অবস্থা কিরকম হয়ে রয়েছে। 3 মাস হয়নি এই রাস্তা ঠিক করেছে, 3 মাস হয়নি এই রাস্তা ঠিক করেছে। এই রাস্তা ঠিক করাবার জন্য 3 মাস আগে আমাদের একাধিক অবরোধ, আন্দোলন, বিক্ষোভ করতে হয়েছে, তবে গিয়ে রাস্তা ঠিক হয়েছে। সরকারটা কি এই জন্য এসছে নাকি যে বারবার আমরা রাস্তায় নামবো আর চিৎকার করবো 2 মাস 3 মাস অন্তর অন্তর, তারপরে গিয়ে রাস্তা সম্প্রসারণ সারানো হবে, সংস্কার হবে? আজকে হাসপাতাল, চুঁচুড়া হুগলি জেলার মানে মূল একবারে জেলা সদর হাসপাতাল, সেই হাসপাতালের রাস্তার অবস্থা এরকম। একাধিক রাস্তা রয়েছে, তার ভেতরে গুরুত্বপূর্ণ রাস্তা, এখান দিয়ে হাসপাতাল যাচ্ছে, সেই রাস্তার এরকম অবস্থা। কিছুক্ষণ আগেই একটা দুর্ঘটনা ঘটেছে, মাথা ফেটে গেছে হাসপাতাল। কিসের জন্য? রাস্তার জন্য। প্রসূতি মহিলা যদি এখান থেকে নিয়ে যায়, রাস্তার অবস্থা এমন হয়ে রয়েছে, এখানেই ডেলিভারি হয়ে যাবে, ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না। হৃদ অসুস্থ, হৃদরোগ আক্রান্ত যদি রোগী এখান দিয়ে নিজে হাত খুলে হাতে চলে আসবে, এরকম অবস্থা হয়ে রয়েছে রাস্তা। তো আমরা এরকম বারবার চিৎকার করে 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 কেন বলবো? নিজেদের দায়িত্ব কর্তব্য নেই? মানুষের কাছে ভোট নিতে যায়, হাত জোর করে আমাদের ভোট দিন, ভালো রাস্তা দেবো, জল নিকাশি ভালো দেবো, নানান রকম সুযোগ সুবিধা দেবো, আলো দেবো, অনেক উন্নয়ন, আর উন্নয়ন 100% উন্নয়ন দেবো, এই হচ্ছে উন্নয়ন। তো বাধ্য হয়ে আমাদের রাস্তা নামতে হচ্ছে, আর নামতে হবে কেন এটা তো ওনার বোঝা দরকার।
যারা দায়িত্ব নিয়েছে, বিধায়ক থেকে কাউন্সিলর থেকে চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের হুগলি লোকসভার সাংসদ, রূপসী সাংসদ, দিদি নাম্বার 1 নিজেকে দাবি করে। কিসের দিদি? কিসের দিদি? রাস্তার যদি এরকম অবস্থা হয়ে থাকে কিসের দিদি, কিসের বিধায়ক? নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দলে ব্যস্ত। এখানে রাস্তাঘাটের এই অবস্থা হয়ে রয়েছে। তো আমরা চাইছি এই রাস্তা সেইভাবেই সারানো হোক, যে কমসে কম তো এই সরকারের গ্যারান্টি অনুসারে 5 বছর তো চলুক। একটা বিধায়কের যে গ্যারান্টি থাকে যে আমরা 5 বছর ক্ষমতায় আপনাদের পরিষেবা দেবো, সেই 5 বছর তো চলুক। 3 মাসের রাস্তার বেহাল দশা। তো আমরা সেই জন্য আজকে রাস্তায় নেমেছি। পুলিশ যে ধরনের আচরণ করছে এটা কখনোই কাম্য নয়। পুলিশের এই ধরনের আচরণ কখনোই কাম্য নয়। গতকাল 21শে জুলাই বলে অতি সক্রিয়তা দেখাচ্ছে, কারণ আমরা এই রাস্তা আটকে রাখে আমরা বিধায়কের কাছ থেকে জানতে চাইছি এই রাস্তা কত তাড়াতাড়ি উনি মেরামত করবে। কিন্তু পুলিশ যেভাবে আমাদের উপর অত্যাচার করছে, আগামী দিন আমাদের মনে হচ্ছে বিধায়কের বাড়ির সামনে গিয়ে আমাদের বসতে হবে, চেয়ারম্যানের বাড়ির সামনে গিয়ে বসতে হবে, পরিযায়ী সাংসদের অফিসের সামনে গিয়ে বসতে হবে আমাদের। সুতরাং এই রাস্তা যদি আগামী কয়েকদিনের মধ্যে একবারে মিনিমাম সময়ের মধ্যে এই রাস্তা যদি ঠিক না হয়েছে, তাহলে আমরা এই পথ অবলম্বন করতে বাধ্য হব। সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক। পুলিশের ভূমিকা ঠিক আছে।